রনো হলো বিয়া রেজিস্ট্রেশন করতে আসে। मलाई किन चाहियो त्यो तारा चन्द्रमा जादू छ तिम्रो आँखामा। सो हेलो गाइस, वेलकम बैक टू आवर চ্যানেল বংশের বাতি। তো আজকার টাইটেল এন্ড থাম্বনেল দেখা বুঝেই গেছো যে আমরা কই যাব। রনর কাজে যাইতেছি আমরা। কালকাও কাজ করতে গেছিল কিন্তু কাজটা হয় নাই, এটার জন্য আজকে আবার যাইতে লাগবো ধুবড়িতে। তো ধুবড়িতে যাব, তারপর কোর্টে একটু কাজ আছে। কোর্টের কাজটা হলো মানে একবারে ওর মানে যেটা কাজ আছে ওইটা কমপ্লিট করব, প্লাস ওর একবারে বিয়া দিয়ে আসবো। তো গাইস আমরা বাড়ানোর আগে মানে ভুলে গেছি যে আর একটা হেলমেট নিতে লাগবো। তো আমাদের কাকিমণিদের বাড়িতে যাব, হেলমেটটা নেই কারণ পুলিশ থাকে ওই জায়গায়। তো আগে হেলমেটটা নেই, হেলমেটটা আগে নেই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এই যে হেলমেট নেওয়া শেষ, এখন আমরা বাড়াবো। তো আগে বাড়াই। তো গাইস আমরা এখন হেলমেট পরে নিয়েছি কারণ এখন আমরা এই যে হাই রোড সামনে, তো হাই রোডে যাবো। তো সামনে পুলিশ থাকতে পারে, ওইটার ভয়ে আমরা হেলমেট পরে নিয়েছি। তো গাইস এখন একটু দাঁড়াইলাম কারণ এই জায়গায় ট্রাফিক থাকে, তো ব্যাকগ্রাউন্ডে বহুত সাউন্ড হয়। আগের ভিডিওতে হয়তো দেখছোই তোমরা। তো আমরা ভাবছি যে আজকে মাইক্রোফোন লাগিয়ে নেবো। তো মাইক্রোফোন যদি লাগিয়ে নেই তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ওরকম একটা আসবো না। তো এই যে এখন রণজিৎ মাইক্রোফোন বাই করতেছে, তো মাইক্রোফোনটা লাগাই তারপরে সাউন্ড চেক করো। তো ফাইনালি মাইক্রোফোন কানেক্ট এন্ড সাউন্ড কিরকম আসতেছে তো এখন তো বলতে পারবো না। তো সাউন্ড যদি একটু ডিপলি আসে তো ওটার জন্য করার কিছু নাই, একটু ম্যানেজ করে নিও। তো এখন আমরা আগে মানে আস্তে আস্তে যাইতে থাকবো। এন্ড মানে এটার কারণ যে আমরা আগের ভিডিওটা আমরা যখন এডিট করতেছিলাম আমি, তো তখনকার দেখতেছিলাম যে বহুত ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে, তো নিজের ভয়েসটাই শোনা যায় না। তো ওটার জন্য আজকে মাইক্রোফোনটা কানেক্ট করলাম। আর হ্যাঁ গাইস, আমাদের বহুত তাড়াতাড়ি মোটো ব্লগিং এর সেটআপ আসতেছে, আমরা অর্ডারও করে ফলাইছি। তো কালকে অর্ডার করলাম না, পরশুদিন আমরা অর্ডার করছি। তো রনার ফোন দিয়ে অর্ডার করা হয়ে গেছে আমাদের। তো আসতে যত টাইম লাগবে, যেদিন আসবে তার পরের দিনই কি ওদিনকে আমরা মোটো ব্লগিং করার চেষ্টা করব, যে আশেপাশে ঘুরতে যাব বা কিছু। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি মোটো ব্লগিং আমরা শেয়ার করব। তো গাইস এইদিকে দেখতে পাচ্ছ যে এটা আমাদের নতুন ফ্লাইওভার হবো। ইউটিউব থেকে দেখা দেই, দেখতে পাচ্ছ কি না পাচ্ছ জানি না। আমি স্কুটির পিছনে বসে আছি। তো এই যে ফ্লাইওভার, আর এদিকে আবার মনে হইতেছে জাম। এই দেখো আমি জুম করতেছি, দেখো মানে কি বলবো, এই জায়গায় আসলে পরে ট্রাফিকে মানে ফাঁসতেই হবে, করার কিচ্ছু নাই। মানে যখনকার ফ্লাইওভারটা হবে তখনকার হয়তো মানে ঠিক হবে। ফ্লাইওভারটা হইতে হইতে তাও আরো কত বছর লাগবে? তো 2026 হয়তো স্টার্ট হবো। তো এখন আমাদের ট্রাফিকে থাকতে লাগবে, করার কিচ্ছু নাই গাইস। তো এখন ওয়েট করতে লাগবে ওই জায়গায়। তো গাইস এখন অলমোস্ট 11:24 বাজে। এন্ড এই জায়গায় ট্রাফিকে যে কত টাইম দাঁড়িয়ে থাকতে লাগবে, করার কিচ্ছু নাই। তো এদিকে কলেজের কামে যাইতেছে রনো, আর এদিকে ট্রাফিকে ফাইসা রয়েছে। মানে কপাল তো মানে লাল যখন শাক না দেয় কিচ্ছু করার থাকে না গাইস। আমরা এত দূর আগিয়া ওগিয়া কোনাকান্তি দিয়ে আইসা নিয়েও এত ট্রাফিক, মানে এই টাইমটা যে এত ট্রাফিক হয়, যতদিন আসি অতদিনের ট্রাফিক। তো গাইস আমরা অলমোস্ট জাম ক্লিয়ার করে হলাইছি। এদিকে পুরাটা ফাঁকা। তো এন্ড এদিকে পিছনে দেখো গাইস কত বড় জাম। তো আমরা আমাদের জাম ক্লিয়ার গাইস। এখন আমরা সিধা যাব কই? কোর্টে। কোর্ট রনর বিয়া দিতে যাব গাইস। গাইস এখন আমি দেখতাছি হেলমেটের এটা নামে না, এটা পুরো ধুলা লাগতেছে কিন্তু এটা নামে না। কি করব, মানে প্রবলেমের উপরে প্রবলেম। এদিকের ওয়েদার চেক করো গাইস, এদিকে পুরো ক্লাউডি ওয়েদার। সাইডে এদিকটা গদাধর নদী আমাদের, এই সাইড দিয়ে আমাদের আকাশের ভিউ, আর মাঝখানে হলো আমরা। छोड्नु हयो हात গাইস এই জায়গায় অল্প ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার কারণের উদ্দেশ্য হলো এই যে আমাদের হলো বাবা ভোলেনাথের মন্দির, মানে এই জায়গার আরেকটা নাম হলো ভাঙ্গা। তো প্রত্যেক মানে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে এই জায়গায় মানে ধুবড়ি গরিপুরের মানুষ প্রত্যেক সোমবারে এই জায়গায় জল ঢল ঢালতে আসে। অ্যান্ড এই যে আমাদের এটা নন্দীদেব, তো এই জায়গাটা আমরাও আসি জল ঢল ঢালতে। তো গাইস এখন আমরা মানে বাড়াবো। আর রনো একটা কি কাম করছে জানো? কি কাম করছিস কত? আমাদের যে মাইক্রোফোন আছে মাইক্রোফোন চার্জই করে, এখন মানে মাইক্রোফোন অফ হয়ে গেছে। গাইস আমার দ্বারা একটা খুব বড় ভুল হয়ে গেছে। গাইস চেংড়ি পাইছে বুঝছো, চেংড়ির জন্য এখন এগুলা হইতেছে পরিবর্তনশীল।
তোর নাম কি কো আগে নাম বলো। তোর নাম কি কবি না গাইস ওর নাম আজকে থেকে পরিবর্তিত ছিল চেংড়ি প্যানে ভুলে গেছে সবাইকে তো গাইস বাকি কথা একদম যেতে হবে এখন আমরা যাই কারণ রনেরও কাম আছে তো যা করব তোমাদের সাথে তো শেয়ার করবোই সব কিছু তো আগে যাওয়া যাক আর এখন রাস্তার ভিউ চেক করো গাইস তো গাইস এমনি তো ধুলাবালি ভালো লাগে না কিন্তু এই যে নদীর পাড়ে যে হাওয়াটা স্কুটি চলে আসেই ভালো লাগে ওটা মানে একটা অন্যরকম ঠান্ডা ফিল হয় মানে বাড়ির কোনো ফ্যান এসি এরকম ফিল দিতে পারবে না যতটা তোমাকে নদীর পাড়ে হাওয়া দিবে চলো গাইস মানে যে আমাদের যে মানে ধুবড়ি ডিস্ট্রিক্টের মধ্যে মানে যতটা পলিউশন হয় ওটার থেকে মানে মানে হাওয়াই পাওয়া যায় না এখন আমাদের এইখানে জানো মানে টাউন প্রত্যেকটা টাউন সাইডে এরকম হয় যে হাওয়া মানে হাওয়া যদি পাওয়া যায় তাও গরম গরম হাওয়া তো নদীর পাড়ে যদি আসো বা কোনো গ্রাম অঞ্চলে যদি যাও তাহলে মানে অ্যাকচুয়ালি নেচারের ফিলটা করতে পারবা তোমরা তো ভাই এখন আমাদের এরকম সিচুয়েশন হয়েছে যে নেচারের ফিল কি উঠে আমরা করতে পারি অ্যান্ড গাইস আমাদের এই জায়গা থেকে ধুবড়ি চিকিৎসা মহাবিদ্যালয় হলো অলমোস্ট 0.7 কিলোমিটার রেল স্টেশন 1.60 কিলোমিটার অ্যান্ড উপযুক্ত কার্যালয় এটা কত কিলোমিটার অফিস 3.60 হ্যাঁ তো অলমোস্ট আমরা এখন ডিসি অফিসের সাইডে যাব তো এখনো আমাদের কতটুকু কভার করতে লাগবো আরো 3 কিলোমিটার কভার করতে লাগবো তো গাইস আমরা ফাইনালি ধুবড়ি ইন্টার করে ফলাইছি পার করলাম এখন বিওসি পর আমরা পার করছি তো গাইস এটা হলো ধুবড়ির পরিষেবা গাইস আমরা ডাইরেক্ট রোড দিয়ে সোজা বাড়াইতে পারি কিন্তু এই একটু শর্টকাট মারতে যায় আরো ঘুরাইলো মানে ওদিক দিয়ে আমাদের শর্টকাট হয় কিন্তু ও ভাবছে এদিক দিয়ে শর্টকাট হবে তো আবার হরিষাবার রিসার্চে ঢুকাইলো কিন্তু আমাদের যাইতে লাগবে ধুবড়ির ক্লক টাওয়ারের সাইড দিয়ে তো চলো যাই এদিক দিয়ে যাইতে লাগবে উপায় নেই আমাদের মহাপুরুষ গাইস এই ধুবড়িটা এসে নিয়ে আমাদের মহাপুরুষ রাস্তা হারিয়ে ফেলাইছে আরে আমি ভাবছি এদিকেও যাওয়া যায় এখন আমরা অন করবো হলো রোড Google হয়ে Map। গেছে ব্রড মানে ধুবড়িটা এসে নিয়ে মানে নিজের জায়গায় যদি সেখানে রাস্তা হারায় তাহলে বলার মতন আর কিচ্ছু নাই তো এখন আমরা গুগল ম্যাপ অন করবো তারপরে আমরা ধুবড়ির ক্লক টাওয়ার খুঁজবো আগে তো গাইস আমাদের আর ক্লক টাওয়ারের সামনে যাওয়া হবে না এ মকটেল কোন ভিতর দিয়ে কোন দিক দিয়ে আনলো কিছুই জানি না এখন সাইডে ডাইরেক্ট দেখি যে কি পাঞ্জাবি মন্দির আমরা মানে ভিতর দিয়ে আমরা এসে পড়ছি জগমিয়া ঘাটের সাইড দিয়ে তো যাওয়ার টাইমে যদি পারি তোমাদের সাথে ক্লক টাওয়ার মানে শেয়ার করবো তো এখন আমরা যাই আগে ওর কামটা হোক তারপরে সব কিছু শেয়ার করতেছি তোমাদের সাথে তো গাইস আমরা ফাইনালি আসলাম কোর্টের সামনে যাবো ভিতরে এই যে এখন রণ ভিতরে যাব মানে কামটা করতে গেছি আইছি ওই লোকটার কাছে যাব এখন তো গাইস মেইনলি কেস কি জানো রণ হলো বিয়ার রেজিস্ট্রেশন করতে আইছে তো আগে যাই গাইস তোমরা তো জানো আমার এখনো বিয়ের বয়স হয়নি বাচ্চা এখনো শিশু গাইস তো তো না বয়স হয়নি এখনো বিয়ে করার এইগুলা কথা পরে করি মানে পরে কথা বলি তোমাদের সাথে মেন আগে কাজটা করে আসি হয়েছে সবকিছু তো গাইস আগে ওর কাজটা শেষ হোক নাহলে কালকের মতন দেখবো আজকেও কাজ হয়নি তো আগে কাজটা শেষ হোক তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো গাইস আবার বিলম্ব মানে যেই লোকটার কাছে আসছি আমি মানে কাজটা করতে লোকটা ব্যাংকে গেছে মানে গাইস কপালটা খারাপ থাকলে চার সাইড দিয়ে খারাপ বুঝছো কোনো কিচ্ছু থাকে তো অল্প ওয়েট করতে বললো যে আমি ফোন করতেছি তো আমরা একটু হাঁটাহাঁটি করি এদিকে না সামনে পার্ক আছে গাইস তো হ্যাঁ। পার্কে যাই অল্প যদি মানে কিছু পারি তোমাদের সাথে শেয়ার করবো পার্কে যাই তো গাইস এই জায়গায় আশেপাশে যেগুলো গেট ছিল ওইটাতে আমরা ঢুকতে চাই অন্য মানুষ ঢুকতে পারে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় না তো ওদিক দিয়ে ঘুরে যাইতে কয় তো 2-3 জায়গায় শুনলাম যাইতে দেয় না তার জন্য আগে চলে ঢুকবোই না আজকাল মানে বলার মতন কিছু নাই তো গাইস আমরা এখন যাইতেছি হলো এই সাইড দিয়ে একটা ঘাটপাড় আছে ঘাটপাড়ের সামনে অ্যান্ড এইদিকে দেখো কত ধরনের মানুষ কোর্টে নানা ধরনের কাম করতে আসে কত ভিড় দেখো গাইস তো এইদিকে রনর মানে তো একটু ওয়েট করতে বললো যে মানে যাকে কল করলো তো এতটুকুন টাইম আমরা একটু নদীর সামনে যাব একটু বসবো তো গাইস এই জায়গায় আসার পরে একটা জিনিসই ভালো দেখলাম এই যে জাহাজ এটা ধুবড়ির মিনি জাহাজ তো মিনি জাহাজে উঠি মানে মিনি জাহাজে বলতে গেলে কারণ ছোটো মোটো ওই জায়গাটায় যাই আগে একটু ঘোরাঘুরি করি গাইস আমরা এখন ফাইনালি জাহাজে তার মধ্যে আরেকটা জিনিস থাকে এই যে একটা জাহাজ এই যে একটা জাহাজ মানে দুইটা জাহাজ একসাথে অ্যান্ড এই জায়গায় এই যে এটা হলো লঞ্চ আর এদিক দিয়ে যে একটা নৌকা যাইতেছে অ্যান্ড নদীর ভিউ চেক করো গাইস তোমরা ওইদিকেও কতগুলো নৌকা আছে তো গাইস এখন হলো রনর মানে যার লগে কথা বলছে তো ও আইছে এখন রন কোর্টে ঢুকবে আমি যদি ভিতরে যাই যদি ব্লগিংটা কন্টিনিউ করতে পারি তো করব তো এখন রনর সাথে আগে ভিতরে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে রন চলো ভিতরে যাই
গাইস আমি জিনিসটা নিলাম, এই যে প্রীতম এনে দাঁড়ায় আছে আমার জন্য। এন্ড গাইস আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, আমরা এই জায়গায় একটা ব্যালকনি টাইপ জায়গায় দাঁড়িয়ে আছি, তো এই যাতে একটা এত অসাধারণ ভিউ আছে। এই দেখো ভিউ, আমরা যে জাহাজটা দেখাইছিলাম তোমাদেরকে, এই যে জাহাজ, এটা আমাদের দূরের থেকে ভিউটা দেখো। অ্যান্ড ওই যে আমাদের কাশফুলের বাগান, এই দিকটা পুরোটা কাশফুলের বাগান। তো গাইস সব কাজ শেষ, গরমও লাগছে, তো ওই জায়গাটা ওরকমভাবে ব্লগটা করতে পারতেছি না, কারণ ভিতরে উকিল টুকিল বসে আছে। তো আমরা বাড়াই, তারপরে আমরা ব্লগটা কন্টিনিউ করবো। তো গাইস আমরা ফাইনালি এখন স্কুটির সামনে এসে বললাম, তো এখন আমরা যাবো। অ্যান্ড এই যে রনো, এটা আমাদের কত নম্বর ব্লগ চ্যালেঞ্জ ভিডিওর 4 নাম্বার। আজকে ডে 4 আমাদের, কালকে ডে 3 গেছে, তার আগের দিন ডে 2 গেছে, তার আগের দিন ডে 1 গেছে। আশা করি তোমাদের এই 3টা ডে 3, ডে 1, ডে 2, ডে 3 ভালো লাগছে, এটাও ভালো লাগবে অবশ্যই। তো এইভাবে বাসা থাকো, আমরা আরও ব্লগ করব। আর তোমাদের যদি সাপোর্ট থাকে আমরা রেগুলার ব্লগ কন্টিনিউ করবোই, মানে যে কোনো প্রবলেম হোক, কিন্তু আমরা ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করব, কিন্তু তোমাদের সাপোর্টটা দরকার। পাশে থাকো গাইস সবসময়। তো এখন আমরা বাড়াই, আমাদের অকর্মা মানে পরিবর্তনশীল। এখন স্কুটি ঘোরানো হলো, আমরা বসলাম, এখন যাবো আমরা কই? পিয়ুষের মামা বাড়িতে যা, পিয়ুষের সাথে একটু দেখা করবো। পিয়ুষের মামা বাড়িতে যাবো, কোনো কল করবো না, কোনো মেসেজ করবো না, ডাইরেক্ট আমরা যাবো, যাই দেখবো কি করতেছে ওদের মামা বাড়িতে যাবো এখন। তো গাইস আমরা অলমোস্ট মানে আইসা পড়ছি পিয়ুষ বাড়ির সামনে, তো আমরা ডাইরেক্টলি এখন ওর মামা বাড়িতে ঢুকবো, তারপরে দেখা যাক ওদের রিয়াকশন কি থাকে। আমরা আইসা পড়ছি, এখন কোনো কল করবো না, আমরা পিয়ুষকে ফোনও করবো না, কিছু বলবো না, ডাইরেক্ট যাবো, দেখে ও কি করতেছে, কি কামটা না করতে। মানে আমি ফোন করতে চাইছিলাম, কিন্তু ও বললো যে ফোন টোন করিস না। এখন আমরা এই দিক দিয়ে যাবো, চলো গাইস। এই যে শিরু, তো গাইস এই যে পিয়ুষ গোবারের শিরু, তো ওকে ঘরে নিয়ে যাই আগে। পিয়ুষ, চলো গাইস দেখি পিয়ুষের রিয়াকশন। ওই যে পিয়ুষ, এই যে এটা কিন্তু খুব খারাপ গেম গোতাচ্ছে পিয়ুষ। এই আমরা আসছি সারপ্রাইজ দিতে। গাইস ও মামা বাড়িতে এসে নিয়ে গেম খেলতেছে, আর আমরা এদিক দিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করতেছি। তো কি বলবো বলো, এগুলা কি বলতে লাগে বলো? কত আমরা কিসের জন্য আইছি? ব্লগ বানাইতে না, রনর বিয়াটা ঠিক করে আসলাম কোর্টের থেকে। পুরাটা ব্লগের মধ্যে দেখতে পারো। এন্ড গাইস পিয়ুষকে কি বলবো বলো? ঠিকই, এখন এই যে গেম খেলবি। চ তো গাইস চলো পিয়ুষকে এখন আমরা বাড়াবো। এটা আমাদের মেওয়া আজকে আমরা গড়িপুরে নিয়ে যাব। তো গাইস আমরা এখন পিয়ুষকে হলো কিডন্যাপ করে নিয়ে যাইতেছি। মিডলে বসা এরকম আমার ভয় করে, আমি ভয় পাইতেছি গাইস, ওকে বাঁচাও। তো গাইস আমরা এখন এদিকে অল্প ঘোরাঘুরি করবো, করার পর সাথে পরে আমরা মানে বাড়ে যাবো। গাইস আমরা এখন জঙ্গল দিয়ে অফ রোডিং করবো। এই যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখন। তো আমি আগের দিন রাত্রেবেলা, কালকে আইছিলাম না আমরা ধুবড়িতে, পরশুদিন আমরা পরশুদিনের মানে কালকার হয়তো ভিডিওটা দেখছো, আমরা যে ধুবড়িতে আইছিলাম, তো এই রাস্তাতেই ছিলাম আমরা। তো অন্ধকার ছিল, তার জন্য ওরকম ভাবে কিছু দেখাইতে পারিনি। তো আজকে দেখাবো তোমাদেরকে নদীর ভিউ। আমি রাত্রিবেলা 9:30 10টার দিকে আসে গাইস আমাকে রওনা মারা বলাবো, বুঝছি আমি। এন্ড গাইস এই জায়গায় বাচ্চা কাচ্চাগুলা এই জায়গায় ক্রিকেট খেলতেছে। এন্ড এই জায়গায় দেখো এগুলা পাট না পিয়ুষ, কিছু হবো না। তো এটা পাট আছে হয়তো এই জায়গায়। তো এইদিকে বহুত নৌকা ঠৌকা আছে, এটা হলো পঞ্চুঘাট, পিয়ুষের মামা বাড়ি এই জায়গায়। তো এই জায়গায় অল্প দাঁড়াবো, তারপরে আমরা বাড়াবো ওই জায়গার থেকে। তো গাইস এই জায়গায় বাচ্চারা ক্রিকেট খেলতেছিল, আর এই দেখো আমাদের আসল বাচ্চাকে, মানে যেখানে এগুলা দেখবো ওইখানে আর মানে চুলকায়, বুঝছো? দেখা খেলতেছে। এই যে ও বিরাট কোহলি, বিরাট কোহলির ফ্যান বলে বলে লাগাইতে পারবো না গাইস। গাইস রনর নিচের জিনিস আউট করে দেবো এখন, দেখো কি বল করি। এই যে ও মারতেই পারে না, অল্পর জন্য লাগলো না গাইস, এখনই নিচের জিনিস শেয়ার করে দিতাম। সেই শান্তি গাইস, এটা যেটা জিনিস না, আসক্ত আমি এই জিনিসে আসক্ত। গাইস আমরা এই যে বহুত টাইম স্পেন্ড করলাম, অল্প খেললাম গাইস। তো ওরা লুডো খেললো, মানে ক্রিকেট তো খেলতে পারে না।
তার জন্য ওকে শিখাইলাম অল্প। তো শিখাইলো বলে তো এখন আমরা অল্প করে বাড়ির জন্য রওনা দেবো। পিউষকে আগে বাড়িতে ছাড়বো, তারপর আমরা বাড়ির জন্য রওনা দেবো। তো গাইস এখন বাড়ি যাবো। গাইস আমার বন্ধুগুলো আমাকে তুলে গেল গাইস। বাড়িতে আসবি কবে? আজকে যাবো, বিকালে যাবো। কালকের ব্লগে কালকে থেকে পিউষ সব ব্লগে থাকবো। তো Sure. গাইস পিউষ গাইস টাটা বাই বাই। আমি এখন বাড়ি যাই, মানে মামা বাড়ি যাই, আর এখন বাড়ি যাবো। আমরা এখন বাড়ি যাবো। গাইস এই জায়গা থেকে সব গরিপুরের অটো পাওয়া যায়, এগুলো সব গরিপুরের অটো। আর নিজের থেকে গুয়াহাটির কিলোমিটার দেখাচ্ছে 285 অ্যান্ড গরিপুরের কিলোমিটার দেখাচ্ছে 6 কিলোমিটার অ্যান্ড বক্তিয়াটের কিলোমিটার দেখাইতে আছে 48 কিলোমিটার। তো গাইস এখান থেকে যদি গুয়াহাটি যাইতে পড়ে তো 285 কিলোমিটার লাগে গুয়াহাটি। অ্যান্ড এদিকে ভাই সম্পূর্ণ ভিউটা দেখতে পারো গাইস, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। গাইস আবার এই ব্যাপার হচ্ছির মধ্যে ট্রাফিক। তো এদিকে এখন আস্তে আস্তে একটু সময় লাগবে মানে বাড়াইতে। তো এই জায়গা থেকে বাড়াই, তারপরে তোমাদের সাথে কথা বলবো ডাইরেক্ট গৌরীপুর যায়া। গাইস ফাইনালি আমরা গৌরীপুর এন্টার করে হলাইছি অ্যান্ড এটা হলো গৌরীপুরের অটো স্টেশন। তো আমরা এখন ডাইরেক্ট সিধা যাব বাড়িতে। তো বাড়িতে যাই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। অ্যান্ড আমাদের টিম মেম্বাররা ওয়েট করতেছে আমাদের জায়গায়। আমরা আইসা পড়ছি ফাইনালি। এখন টিম মেম্বারদেরকে আমরা ফোন করছি আর আসতেছে। এই যে আমাদের সবার ফার্স্টের জায়গা এটা, এই জায়গাতে আমাদের বহুত মানে ইতিহাস স্মৃতি জড়ে আছে। তো আমরা ফার্স্ট ব্লগ মানে ফার্স্ট ভিডিও যে আছে আমরা এই জায়গা থেকে স্টার্ট করছিলাম। তো তার জন্য আমরা যখন দেখা করি বা কিছু সবসময় আমরা এই জায়গায় এসে নিয়ে আমাদের টিম মেম্বারের সাথে দেখা করি। তো ওই জায়গায় ওরা আসবে, এখন আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের মোটা ভাই আসতেছে, ডাম্পার গাইস। ওর কিন্তু আরেকটা নাম ডাম্পার, বুঝলা? কিন্তু কেউ জানে না যে ওর নাম ডাম্পার। এই যে আসতেছে, আসার পরে দেখবো কি মুখ যে মারবো গাইস। ক ভাই ভালো আছোস? এই যে এই কালকে মিটিং এ ডাকছিল, আম্বানি জানি কি হয় তার? আমার পাশের বাড়ি। পাশের বাড়িতে থাকে না? তো হাত করে নিয়েছে। হ্যাঁ ক কে কে এইদিকে এই ভাই দাঁড়া, পার্সোনালি কত মিটিং এ যেতে পারবো। হ্যাঁ মিটিং নাকি? আরে এইদিকে দেখো। হ্যাঁ 16 প্রো ম্যাক্স। আমি বললাম 18 নাকি? 18টা লঞ্চ হয়েছে মানে আমাদের বানাচ্ছে। হ্যাঁ মিটিং এ যাবো কালকে, আজকেটা ক্যান্সেল হয়ে গেছে। 3 লাখ টাকা আমি 15 লাখ কইছি যে পরে কথা আছে। সেই মুখ মানে শিখে গেছিস না? এ ভাই ওইগুলা বাদ দে, শোন আজকের কথা ব্লগে কি হইছে গেস করো তো। কি গেছস তোরা? গাইস কয় দাও তোমরা। ও ব্লগটা দেখলে পরে বুঝতে পারবো, এখন কিচ্ছু বলবো না। ব্লগটা দেখিস, যদি মজা না পাইছে তবে কই। তো তোরা এত টাইম কি করলি এটা কর। আমরা বর্তমানে আমরা 3-4 জন ছিলাম। আমি একটা কি করছিস? আমার টিমের মেম্বার আমরা 4 জন আসছিল বন্ধুগুলা। হ্যাঁ তো তোরা কি করছিস? কি তোকে ভিডিও বানাইতে কইনি? শর্ট ভিডিও সব বাড়ি গেছে গা, আমি কি করব? তোকে দ্বারা কিচ্ছু হবে না গাইস, এদের দ্বারা কিচ্ছু হবে না। সম্পূর্ণ আমার রনর এগুলা দেখা লাগে। এরা কত কি খালি ঘুমাবো খাবো এগুলাই করে, আর কিচ্ছু না। দেখো মোটা, ওই মোটা। তো গাইস আর বেশি কথা বলি না, আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। ভালো লাগতেছে না, আমার ধুলা গেছে না চোখে বহুত ধুলা গেছে। বাড়ি যাবো, স্নান করবো, তারপরে ফ্রেশ হয়ে আমার টিউশন আছে, রন্নরও কাজ থাকতে পারে হয়তো। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। ভালো লাগলে লাইক করো এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, করতে ভুলবা না। বাই। मलाई किन चाहियो त्यो तारा